তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের যুবশ্রী টাকা কখন দেবে এই নিয়ে নতুন একটা আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আপনারা জানেন যে যুবশ্রী টাকা অনেক দিন ধরে বাকি রয়েছে। আপনারা অনেকে অপেক্ষায় রয়েছেন যে যুবশ্রী টাকা হয়তো বন্ধ হয়ে গেল। জানেন রাজ্য সরকার কিন্তু এই আবাস যোজনা নিয়ে অনেক ঘাটাঘাটি করছেন এবং আবাস তালিকায় যে সমস্ত ব্যক্তিদের যোগ্য তালিকায় নাম উঠেছে সেই সমস্ত ব্যক্তিকে টাকা 17ই ডিসেম্বর টাকা সেন্ড করেছে। কিন্তু অনেকে বলছেন যে যুবশ্রী টাকা কিন্তু এই মাসে শেষ দিকে দিবে। কিন্তু যুবশ্রী টাকা যে শেষ দিকে দিবে না জানুয়ারি মাসে দেবে এই নিয়ে কিন্তু আপনাদের এই ভিডিওটা আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা জানেন যেখানে একটা হেল্প নাম্বার কিন্তু রয়েছে, কন্ট্যাক্ট আস বা হেল্প ডেস্ক যে অপশন রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে। তো এই জায়গায় যেটা আপনারা কল করেন, কল কিন্তু সঙ্গে সঙ্গে লাগে না, অনেক সময় ব্যস্ত বলে, এবং ব্যস্ত বলার পর যখন যদি কল লাগে, কল করলে কিন্তু তারা বলে যে হ্যাঁ টাকা পাবেন এই মাসের মধ্যে পাবেন, কিন্তু তারা সঠিক ইনফরমেশন দিতে পারে না যে কোন মাসে কোন তারিখে কোন ডেটে দেবে, তা সঠিক কিন্তু কেউ বলতে পারবে না। অনেকে হয়তো কমেন্ট করে বলছেন যে এই মাসের শেষ দিকে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকে বলেছিলেন যে 20 তারিখের মধ্যে টাকা দেবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ডিস্ট্রিক্টে যুবশ্রী টাকা কিন্তু সেন্ড করেননি। কিছু কারণ রয়েছে। আপনারা জানেন যে রাজ্য সরকার যে টাকাগুলো সেন্ড করে সে টাকাগুলো অ্যাকচুয়ালি কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে একটা ট্রেজারি থেকে কিন্তু টাকা সেন্ড করা হয়, এবং সে ট্রেজারিতে কিন্তু প্রথমে যুবশ্রী যে টাকা সেন্ড করবে তার জন্য অ্যালটমেন্ট হয়, অর্থাৎ এই মাসে যে মাসে টাকা দেওয়া হবে, তা পরের মাসে মাসে টাকা দেওয়া হবে বা এই টাকা কি একবারে দেবে, এই নিয়ে কিন্তু একটা অ্যালটমেন্ট হয়। অ্যালটমেন্ট দেওয়ার পর তারপরে কিন্তু সে টাকা সেন্ড করে। কিন্তু আপনারা যখন ফোন করবেন, ফোন করার পর সেখানে বলবে যে এখনও পর্যন্ত কোনো অ্যালটমেন্ট নেই। যদি বলে তাহলে কিন্তু জানবেন যে যুবশ্রী টাকা পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। আপনারা কিন্তু ওই জায়গায় যখন এই কন্ট্যাক্ট আস অপশনে যখন যাবেন ওখানে কল করলে আপনারা সেখানে যদি তারা বলে যে অ্যালটমেন্ট নেই, তাহলে কিন্তু যুবশ্রী টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আপনারা হয়তো ভাববেন তাহলে যুবশ্রী টাকা কি বন্ধ হয়ে গিয়েছে বা যুবশ্রী টাকা কি আর মিলবে না? পাবেন, অবশ্যই পাবেন। যে সমস্ত ব্যক্তিদের লাইফ গ্যাস অপশন থাকবে তারা কিন্তু যুবশ্রী টাকা অবশ্যই পাবেন, কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। আপনারা জানেন রাজ্য সরকার কিন্তু এই যুবশ্রী টাকা নিয়ে কোনো ভ্রুক্ষেপ করে না। যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে যেমন লক্ষ্মী ভাণ্ডার রয়েছে, আবাস যোজনা রয়েছে, বয়স্ক ভাতা রয়েছে, বয়স্ক ভাতারও কিন্তু সঠিক টাইমে পাওয়া যাচ্ছে না। অনেকেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার কিন্তু মাসে মাস টাকা কিন্তু ঢোকে, কিন্তু বয়স্ক ভাতা, যুবশ্রী টাকা এই সমস্ত টাকা কিন্তু সরকার মাসে মাস কিন্তু দেয় না। অনেকে টাকা হয়তো আটকে গিয়েছে, অনেকে হয়তো অপেক্ষায় রয়েছেন, অনেকে অধৈর্য হয়ে পড়েছেন যে টাকা কিন্তু আর মিলবে না। কিন্তু আপনাদের বলে রাখি যে যুবশ্রী টাকা কিন্তু একবারে যে দেবে তার কোনো মানে নেই। অর্থাৎ এই মাসে হয়তো 2 মাসে দিতে পারে, কিন্তু এই মাসে আপনাদের 28 তারিখের মধ্যে একটা ডেট রয়েছে, কিন্তু 28 তারিখের মধ্যে যে টাকা না দেয় তাহলে কিন্তু আপনারা কিন্তু টাকা কিন্তু জানুয়ারি মাসের মধ্যে কিন্তু পেতে পারেন। কেননা জানুয়ারি মাসে যদি দেয় তাহলে কিন্তু আবার অ্যানেক্স সাবমিট করার ডেট কিন্তু আবার চলে আসছে, এবং অ্যানেক্স সাবমিট করার ডেট চলে আসছে মানে আপনার 6 মাস ক্লিয়ার হয়ে গেছে। 6 মাস যদি ক্লিয়ার করে দেওয়ার পর তারপর অ্যানেক্স সাবমিট করতে বলবে। তাছাড়া তো নয়, আর 6 মাস অন্তর অন্তর জানেন যে যুবশ্রী টাকা পাওয়ার জন্য একটা এনএক্সি সাবমিট করতে হয়। আর এখানে আরেকটা কথা যে আপনাদের কিন্তু অনেকে যুবশ্রীর নাম কিন্তু কেটে দেওয়া হয়েছে। দেখবেন যে আপনারা যখন স্ট্যাটাসে চেক করবেন দেখবেন লাইভ কেস কিন্তু অনেক অপশান কিন্তু আউট করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু আবার অবশ্যই আপনারা চেক করে দেখুন যে আপনার অপশান কি রয়েছে, লাইভ কেস অপশান রয়েছে না কেটে গেল, সেটা অবশ্যই আপনারা চেক করে দেখবেন। আর যুবশ্রী টাকা আপনার অ্যাকচুয়ালি কিন্তু 28 তারিখে একটা ডেট রয়েছে। 28 তারিখে কিন্তু 2 মাসে টাকা দেওয়ার সম্ভাবনা আছে। 28 তারিখে যদি 2 মাসে টাকা দেয় তাহলে ভালো, না তো আপনাদের কিন্তু জানুয়ারি মাস কিন্তু চলে যাচ্ছে। এবার 28 তারিখের পর যে 2 মাসে টাকা দেওয়ার সম্ভাবনা আছে, তারপরে কিন্তু আপনাদের জানুয়ারি মাসের মধ্যে কিন্তু টাকা ক্লিয়ার করে দেওয়া কিন্তু একটা সম্ভাবনা কি রয়েছে, একটা আপডেট কিন্তু পেয়েছি। তো আপনার যদি জানুয়ারি মাসের মধ্যে যদি সে টাকা না দেয় তাহলে কিন্তু আপনাদের জানবেন যে যুবশ্রী টাকা নিয়ে একটু প্রবলেম রয়েছে বা যুবশ্রী টাকা কিন্তু আবার নাও পেতে পারেন। তো এটাই ছিল একটা নতুন আপডেট। তো অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন। আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করতে পারেন। আপনাদের মধ্যে যদি কোনো জানা থাকে অবশ্যই আপনারা জানাবেন যে কী প্রবলেম বা কী আপনারা কীরকম ইনফরমেশান আপনারা পেয়েছেন, কোথায় যদি ফোন করেছেন বা এমপ্লয় ব্যাংকের অফিসে গিয়েছেন সেখানে কী খবর নিয়ে এসছেন অবশ্যই আপনারা জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।